27 আগস্ট 2021। তখন দুপুর প্রায় 2টো। অভিষেক মালিক যখন নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে তখনই সে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে, চিৎকার করে ওঠে। ঘরের প্রতিটি দেয়াল, মেঝে, কাপড় চোপড় সবকিছুই রক্তে ভিজেছিল এবং তার পরিবারে থাকা একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এরপর যখন এই হৃদয়বিদারক ঘটনা তদন্ত শুরু হয়, পুলিশও হতবাক হয়ে যায়। কারণ এত বড় হত্যাকাণ্ড কে ঘটালো এবং কেন? এলাকাবাসী থেকে শুরু করে অভিজ্ঞ তদন্তকারীরাও বুঝতে পারছিল না যে কিভাবে এত নিরাপত্তা বেষ্টিত একটি পরিবারের সবাইকে এভাবে শেষ করে দেওয়া সম্ভব। আজকের এই ঘটনার বাস্তবতা প্রতিটি পরিবারের জানা উচিত, কারণ অভিষেক মালিকের পরিবারও কোনোদিন কল্পনা করেনি যে এমন ভয়ানক পরিণতি তাদের জন্য অপেক্ষা করে আছে। ঘটনাটা হরিয়ানা রাজ্যের রোহতক শহরের বিজয়নগর কলোনির, যেখানে বসবাস করতেন প্রভাবশালী প্রপার্টি ডিলার প্রদীপ মালিক। পরিবারে ছিলেন স্ত্রী বাবলি দেবী, ছেলে অভিষেক মালিক, মেয়ে নেহা মালিক এবং নানি রশনি দেবী। অভিষেক দিল্লিতে কেবিন ক্রুর কোর্স সম্পন্ন করে বাড়ি ফিরে বিকম পড়ছিল। নেহাও পড়াশোনায় ব্যস্ত ছিল। প্রদীপ মালিকের প্রচুর সম্পত্তি ছিল, ফলে নিরাপত্তা নিয়ে সবসময় সতর্কতা রাখা হতো। বাড়িতে অস্ত্রধারী বডিগার্ড ছিল এবং তামঞ্চা সহ একাধিক অস্ত্র রাখা ছিল, যা পরিবারের সবাই চালাতে জানত। সবকিছুই ঠিকঠাক চলছিল, হাসি খুশি স্বাভাবিক সুখী একটি পরিবার। কিন্তু হঠাৎ অভিষেকের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে থাকে। তার কাজকর্ম, অভ্যাস, আচরণ সবই অস্বাভাবিক হয়ে উঠতে থাকে এবং পরিবার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। এমন সময় একদিন নেহা তার ভাইকে এমন কিছু করতে দেখে যা দেখে সে হতবাক হয়ে যায়। কি ছিল সেটা? কেন সেটা এত গুরুত্বপূর্ণ? ঠিক সেই ঘটনায় পরে এই হত্যাকাণ্ডের মূল রহস্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। এরপর আসে 2021 সালের আগস্ট মাসের সেই অভিশপ্ত দিন। অভিষেক একদিন বন্ধুদের সঙ্গে হোটেলে পার্টি করে দুপুর 2টার দিকে বাড়ি ফেরে। সে দরজায় বেল দেয়, কিন্তু কেউ দরজা খুলে না। মা, বাবা, বোন, এমনকি নানি কেউ ফোন ধরছে না। এরপর অভিষেক আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি মামাকে ফোন করে এবং বলে, মামা, বাড়ির কেউ ফোন ধরছে না, এমনকি বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ করা আছে, তুমি দ্রুত চলে আসো। এটা শোনার পর মামা তাড়াতাড়ি সেখানে পৌঁছে স্থানীয় লোকজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকেই সবাই স্তব্ধ। গ্রাউন্ড ফ্লোরে প্রদীপ মালিক মাথার একদম কাছ থেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। প্রথম তলায় নেহা মালিক একই অবস্থায়। অন্য ঘরে নানি রশনি দেবী নিথর। নিচে মেঝেতে পড়ে আছে মা বাবলি দেবী, রক্তে ভেজা। চারদিকে যেন তখন রক্তের স্রোত বয়ে চলছিল, শুধু রক্ত। পুরো পরিবার শেষ। এরপর পুলিশকে দ্রুত খবরটি জানানো হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে। নেহা তখনও জীবিত ছিল। তাকে হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণ পর সে মারা যায়। এরপর উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, যদি কেউ পরিবারকে শেষ করতেই চেয়েছিল, তবে অভিষেককে কেন বাঁচিয়ে রাখল? সে তো ছিল একমাত্র উত্তরাধিকারী। তখন এই প্রশ্নই তদন্তকারীদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছিল। পুলিশের মনে সন্দেহ হয়, ঘাতক কি তাহলে পরিবারেরই কেউ ছিল, নাকি খুব কাছের কোনো পরিচিত মানুষ? কারণ এত কাছ থেকে গুলি করা কোনো বাইরের থেকে আসা মানুষের পক্ষে সম্ভব না। এরপর তদন্ত চলাকালীন দেখা যায় অভিষেক ঘটনার দিন হোটেলে ছিল এবং সিসিটিভিতে তা প্রমাণিত হওয়ায় তার উপর সন্দেহ কমে যায়। তারপর তদন্তকারীরা প্রপার্টি ব্যবসার সম্পর্ক, শত্রুতা, আর্থিক লেনদেন সব খতিয়ে দেখতে থাকে। কিন্তু রহস্য আরও ঘনীভূত হতে থাকে এবং এখান থেকেই গল্পটি আরও অন্ধকারের দিকে মোড়ে নেয়। কিন্তু পুলিশকে কোথাও থেকে কোনো পোক্ত প্রমাণ মেলে না, না কোনো গোয়াহা, না কোনো প্রমাণ, না এমন কোনো ইঙ্গিত যা এই মামলাকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু একটি মাত্র সম্ভাবনা তখনও বাকি ছিল, আর সেটা ছিল অভিষেক মালিক। তাই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কোনো গুরুত্বপূর্ণ তেমন তথ্য পায়নি, কারণ অভিষেক মালিক এমন কিছুই বলে না যা তদন্তকে কোনো স্পষ্ট দিক দেখাতে পারে কিংবা মামলায় নতুন মোড় আনতে পারে। তবে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের নজরে আসে তার বডি ল্যাঙ্গুয়েজে কিছু অদ্ভুত ব্যাপার, যা এই পুরো কেসের আসল পরত খুলতে পারে। পুলিশ লক্ষ্য করে অভিষেক মালিক সাধারণ ছেলে হলেও তার আচরণ, হাঁটাচলা, কথা বলার ভঙ্গিমা, হাবভাব সবই মেয়েদের মতো। তাকে ছেড়ে দেওয়ার পর পুলিশ তদন্তের নতুন দিক খুঁজে পায়।
প্রতিবেশী এবং বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতেই সামনে আসে অভিষেকের সমকামী হবার তথ্য। এটা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। পুলিশ অভিষেককে আপাতত ছেড়ে দিলেও তদন্তকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। তারা প্রথমে তার প্রতিবেশী ও বন্ধুদের থেকে জানার চেষ্টা করে যে অভিষেক আসলে কেমন মানুষ। তখনই জানা যায় অভিষেক ছেলেটি দেখতে ছেলের মতো হলেও তার যৌনরুচি ছিল ছেলেদের প্রতি, অর্থাৎ সে সমকামী। এই তথ্য এই কেস বোঝার ক্ষেত্রে বড় মোড় এনে দেয়। এরপর পুলিশ সময় নষ্ট না করে তার মোবাইল জব্দ করে এবং কল রেকর্ড খুঁজতে শুরু করে। এরপর সেখান থেকেই জানা যায় অভিষেকের একটি বয়ফ্রেন্ড ছিল যার নাম কার্তিক। তবে এর মানে এই নয় যে কার্তিকই কাণ্ডের নেপথ্যে রয়েছে। কোনো সিদ্ধান্ত নিতে এটা তখনও খুব তাড়াহুড়োর হতো। তখন পুলিশ একদিকে কার্তিককে খুঁজতে শুরু করে এবং অন্যদিকে থানায় এনে অভিষেককে করা জিজ্ঞাসাবাদ করে দেয়। যখন তার ওপর চাপ বাড়ে তখন কঠোরভাবে প্রশ্ন করা হয়, তখন যে সত্যি বেরিয়ে আসে তা সত্যি অবাক করার মতো ছিল। অভিষেক মালিক জানায় তার জীবনের একটি পুরনো অধ্যায়ের কথা। গল্প শুরু হয় তখন যখন অভিষেক 12th পাশ করে। দিল্লিতে এক এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রু কোর্স করতে যায়। সেখানে তার পরিচয় হয় কার্তিক নামের আরেক ছেলের সঙ্গে, যে একই কোর্সে ভর্তি ছিল। আরও আশ্চর্যের বিষয় হলো কার্তিকও সমকামী ছিল, ফলে দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। কোর্স চলার সময় তাদের বন্ধুত্ব বাড়তে থাকে এবং একসময় তা প্রেমে পরিণত হয়। এভাবেই তাদের সময় কাটতে থাকে। কোর্স শেষ হয়, তারপর দুজনকে নিজ নিজ বাড়ি ফিরতে আসতে হয়। কিন্তু তারা তখন এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিল যে আলাদা থাকা তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছিল। অভিষেক ছিল ধনী পরিবার থেকে, টাকা পয়সার অভাব ছিল না, তাই প্রায়ই সে কার্তিকের কাছে যেত। নিজের গাড়িতে দুজনে লং ড্রাইভে যেত, দামি হোটেলে থাকত, ভালো খেত এবং একসঙ্গে রাত কাটাত। এসব ছিল তাদের ব্যক্তিগত সম্পর্কের অংশ, যার কোনো খবর অভিষেকের পরিবার জানত না। এমনকি পরিবার এটাও জানত না যে অভিষেক সমকামী। তাই সে পরিবারের কাছে কার্তিককে সেরা বন্ধু হিসাবে পরিচয় করিয়ে দেয়। পরিবারও কোনো আপত্তি করে না। কার্তিকের অভিষেকের বাড়িতে আসা যাওয়া ছিল একেবারেই স্বাভাবিক। অনেক সময় এক সপ্তাহ করেও সে অভিষেকের ঘরে থাকত। পরিবার কিছুই সন্দেহ করত না, কারণ তাদের চোখে কার্তিক ছিল শুধু অভিষেকের ভালো বন্ধু। কিন্তু তারা জানত না যে ঘরের ভেতরে কি ঘটছে। অনেক দিন ধরেই সম্পর্ক চলছিল, কিন্তু ধীরে ধীরে অভিষেকের আচরণে পরিবর্তন দেখা দিতে থাকে। হাঁটা, কথা বলা, চলাফেরা সবকিছু মেয়ে মতো হয়ে উঠছিল, যা বাড়ির লোকজনের নজরে আসে। বিশেষ করে বোন নেহা সন্দেহ করতে শুরু করে। সে নজর রাখতে থাকে। একদিন অবশেষে নেহা দেখে যে অভিষেক ও কার্তিক শুধু বন্ধু নয়, বরং তারা প্রেমের সম্পর্কে যুক্ত, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। এরপর নেহা সবকিছু বাবা মাকে জানিয়ে দেয় যে অভিষেক সমকামী এবং কার্তিক তার বয়ফ্রেন্ড। পরিবারের ওপর তখন যেন বাজ পড়ে। তারা তখন বুঝতে পারে কেন অভিষেকের আচরণ বদলাচ্ছিল। জানা যায় অভিষেক তার বুকেও কার্তিকের নামে ট্যাটু করিয়েছিল। এরপর পরিবার তাকে বোঝানোর চেষ্টা করে, এমনকি একবার মারধরও করে। এরপর অভিষেকের মনে পরিবারের প্রতি ঘৃণা জমে যায়। সে ঠিক করে যে কোনোভাবে সে কার্তিককে বিয়ে করবে এবং পরিবার থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করবে। তবে তার আগে তাকে জেন্ডার পরিবর্তন করাতে হবে, আর তার জন্য প্রয়োজন ছিল 5 থেকে 6 লাখ টাকা। সে পরিবারকে বলে সে জেন্ডার চেঞ্জ করবে এবং কার্তিককে বিয়ে করবে, তার জন্য টাকা চাই। এটা শোনার পর পরিবার কঠোরভাবে বলে এটা কোনোভাবেই হবে না। এরপর পরিবার তাকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। কার্তিকের সঙ্গে দেখা করাও নিষিদ্ধ করে। আগে যেটা ছিল প্রতিদিন দেখা, এখন সপ্তাহের পর সপ্তাহ তারা দেখা করতে পারে না। অভিষেক পাগলের মতো কার্তিককে দেখতে চাইত, কিন্তু কার্তিক কিছুই করতে পারত না। তখনই অভিষেক বাড়ির ভেতরেই প্ল্যান বানাতে শুরু করে। যেভাবেই হোক সে কার্তিকের কাছে যাবে, তাকে বিয়ে করবে আর নতুন জীবন শুরু করবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তাকে থামানোর মতো আর কেউ থাকবে না। তাই সে ঠিক করে বাড়ির তামাঞ্চা ব্যবহার করবে, যা সে চালাতে জানত। সে চুপচাপ বাবার কাছ থেকে তামাঞ্চা চুরি করে। পরের দিন সকালে সে প্রথমে বোন নেহার ঘরে যায়। ভেতরে ঢুকে টিভির ভলিউম বাড়িয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়। নেহা কিছু বোঝার আগে অভিষেক তার মাথায় গুলি করে। এরপর নানিকে ডাকে, বলে গিটার শোনাবে। নানি বিছানায় বসতেই সে তার মাথাতেও গুলি করে। এরপর সে নিচে যায়, রান্নাঘরে থাকা মাকে বলে, নানি আমার ঘরে। মা নানিকে দেখতে উপরে যাওয়ার সময় সে পিছন থেকে মায়ের মাথায় গুলি করে। এবার বাকি থাকে শুধু বাবা। বাবা তখন নিচে প্রপার্টি ডিলারের সঙ্গে কথা বলছিলেন। অভিষেক পাশে গিয়ে বসে সুযোগ পেতেই বাবার কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করে। 4 জনকে করার পর সে দরজা ভেতর থেকে লক করে এবং দ্রুত বেরিয়ে যায়। তারপর সে তার বয়ফ্রেন্ড কার্তিকের সঙ্গে হোটেলে গিয়ে পার্টি করে। পুলিশ হোটেলের ফুটেজ দেখে ভেবেছিল অভিষেক নির্দোষ, কিন্তু সত্যিটা ছিল পুরো হত্যাকাণ্ড ঘটিয়েছিল অভিষেক নিজেই। সে অভিনয় এমনভাবে করেছিল যে মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে, দুঃখিত, পরিবার হারিয়ে বিধ্বস্ত, কিন্তু শেষে সব সত্যি বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই গল্প বলার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, বরং সাবধান করা।
পরিবারে আশেপাশে সম্পর্কের মাঝে যে অন্ধকার লুকিয়ে থাকতে পারে সেটা বুঝতে শেখানো। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত, আর আপনি কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। যদি গল্প ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।